রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তার চিকিৎসকদের একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়ার হৃদযন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়ার শ্বাসকষ্ট হচ্ছে, তাই চিকিৎসকেরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে রবিবার রাতে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হাসপাতালে নেওয়ার পর তাৎক্ষণিকভাবে দ্রুত কিছু পরীক্ষা করে অ্যান্টিবায়োটিক সহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। খালেদা জিয়ার চিকিৎসকেরা তাকে 24 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। বিএনপির সূত্রে জানা গেছে, লন্ডন থেকে ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এভারকেয়ার হাসপাতালের কেবিনে মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। যে বিষয়টি জানাচ্ছিলাম, সেখানে আছেন সহকর্মী হাসিব পান্থ, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সাথে। হাসিব পান্থ, শেষ কি অবস্থা আপনি জানতে পেরেছেন বেগম খালেদা জিয়ার? চিকিৎসক কিংবা দলের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা এখন পর্যন্ত? রেদওয়ান, ধন্যবাদ। যে বিষয়টি বললেন আপনি, দলের কিংবা চিকিৎসক, তারা কিন্তু এখনো বের হয়নি। আমরা এখানে অবস্থান করছি বিশেষ করে অনেকক্ষণ যাবতই। তবে সর্বশেষ কথা যদি বলতে হয়, আমি একটু দেখাবো আমার পেছনে যে এভারকেয়ার হাসপাতালটি রয়েছে, সেখানেই কিন্তু অবস্থান করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল রোববার আর 7:30 নাগাদ কিন্তু তার শারীরিক নিয়মিত যে পরীক্ষা নিরীক্ষা করেন, তার জন্যই কিন্তু তিনি এসেছিলেন এখানে। তবে শ্বাসকষ্ট হচ্ছিল, এই পর্যায়ে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। তবে গতকালই আমরা জানতে পেরেছিলাম তার চেস্ট ইনফেকশনের বিষয়টি, যেটি জানিয়েছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকেরা। তবে আরও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা কিন্তু তাকে করানো হয়েছিল। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। যেমনটি আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন, জনাব তারেক রহমান এবং তার স্ত্রী কিন্তু সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। এছাড়াও বেগম খালেদা জিয়া, তিনিও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি যদি বলি যে চলতি বছর 7ই জানুয়ারিতে কিন্তু তিনি তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে লন্ডনে গিয়েছিলেন। পরবর্তীতে 117 দিন সেখানে অবস্থান করে তারপর বাংলাদেশে প্রায় 6ই মেতে তিনি আসেন এবং তারপর থেকে কিন্তু এসে তিনি তার যেই শারীরিক যে প্রতিবন্ধকতা, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু নিয়মিত তিনি চেক আপ করানোর জন্য হাসপাতালে আসছিলেন। এছাড়াও আরও বেশ কিছু তথ্য যদি বলি, যে আসলে সবকিছু মিলিয়ে তিনি দীর্ঘদিন যাবৎ কিন্তু আসলে লিভার, কিডনি সহ বেশ নানা রকম জটিলতায় ভুগছিলেন। তবে সর্বশেষ গতকাল হসপিটালে আসার পরবর্তীতে কিন্তু তার এই শারীরিক জটিলতা দেখা গিয়েছে। তবে সর্বশেষ তার ছেলে তারেক রহমান এবং তার স্ত্রী জোবাইদা, তারা কিন্তু সার্বক্ষণিক এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি হয়তোবা কিছুক্ষণের মধ্যে আমরা তার চিকিৎসার মেডিকেল বোর্ড যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো এবং রাতের সর্বশেষ পরিস্থিতি কি আমরা জানতে পারবো। রেদওয়ান, জানাচ্ছিলাম এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে। জি, নিশ্চয়ই। বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা যখন ব্রিফ করবে, নিশ্চয়ই আপনার মাধ্যমে সেটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে।